নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অনলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের আমরা আলোচনা করব 2025 মাধ্যমিকের বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। 2025 মাধ্যমিকের যে সেকেন্ড টার্মে পরীক্ষা হচ্ছে, অনেক স্কুলে হয়ে গেছে পরীক্ষা, আবার অনেক স্কুলে পরীক্ষা বাকি আছে। আজকের আমরা আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলার, অর্থাৎ মাধ্যমিক 2025-এর সেকেন্ড টার্মের পরীক্ষার ভিত্তিতে বলতে পারো, বা ফাইনাল পরীক্ষা বা টেস্ট পরীক্ষার ভিত্তিতে বাংলায় যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন রচনা এবং তার সাথে সাথে সংলাপ রচনা, সেই প্রশ্নগুলো বা কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দিয়েছি। যারা যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই চ্যানেলে যাও এবং সেখানে সমস্ত ভিডিও পেয়ে যাবে। আর না হলে আমরা আমাদের এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পুরনো ভিডিওটা দেখে নিতে পারবে। আজকে আলোচনা করব 2025-এর মাধ্যমিকের ইতিহাসের সাজেশান। সেখানে আমরা সেকেন্ড টার্মের পরীক্ষার ওপর বিশেষ জোর দিয়ে কয়েকটি প্রশ্ন আলোচনা করব, যেগুলো যাদের পরীক্ষা হয়ে গেছে তারা তো খুব ভালো, তারা অবশ্যই সেই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখো। আর যাদের পরীক্ষা হয়নি তারা অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। নিজেদের সাজেশান নিজেরা পড়েছো, বা স্কুল থেকে যে প্রশ্ন দিয়েছে সেগুলো তো পড়েছোই, তার সাথে সাথে এই প্রশ্নগুলোও পড়ে যাবে। আমি নিশ্চিত তোমাদের স্কুল থেকে যদি কোনো প্রশ্ন সাজেশান হিসাবে পেয়ে থাকো, তাহলে সেই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের এই সাজেশানের সাথে মিলে যাবে। ফার্স্ট যে পার্টটা আমরা আলোচনা করব সেটা হলো চতুর্থ অধ্যায় 4 নম্বরের প্রশ্ন। দেখো, চতুর্থ অধ্যায় 4 নম্বরের প্রশ্নে বেশ কয়েকটি প্রশ্ন আলোচনা করেছি। প্রথমে হচ্ছে টিকা লেখো, মহারানী ঘোষণাপত্র, ভারত সভা, ইলবার্ট বিল, বিতর্ক। এরপরে হিন্দু মেলা গঠনের উদ্দেশ্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাই আবার একটু অন্যরকমভাবে আসতে পারে, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা। পরবর্তী প্রশ্ন, ঔপনিবেশিক সমাজের সমালোচনায় গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কী ভূমিকা নিয়েছিল, বা ব্যঙ্গচিত্রের জাতীয়তাবাদী ভাবধারা, সেইটা আলোচনা করতে বলা হয়েছে। পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব। এবং লাস্ট প্রশ্ন 4 নম্বরের প্রশ্নের ভিত্তিতে, সেটা হলো মহাবিদ্রোহের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো। ঠিক একই রকমভাবে আমরা যদি চতুর্থ অধ্যায়ের 8 নম্বরের প্রশ্নগুলো দেখি, সেখানে দেখতে পাবো 1857 সালে মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। এই প্রশ্নটা কি অন্যরকমভাবে আসতে পারে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? আবার অন্য প্রশ্ন যেগুলো, সেগুলো লেখায় ও রেখায় জাতীয়তাবাদ বিকাশ সম্পর্কে আলোচনা করো। আবার এই প্রশ্নটাকে অন্যরকমভাবে আসতে পারে, জাতীয়তাবাদী ভাবধারা বিকাশে আনন্দমঠ উপন্যাসের ভূমিকা, অর্থাৎ বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের ভূমিকা। এবং পরের প্রশ্নটা আবার এরমভাবে আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের মধ্যে দিয়ে জাতীয়তাবাদকে কীভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে তা আলোচনা করো। অর্থাৎ তোমাদের প্রশ্ন লেখায় রেখায় জাতীয়তাবাদ এরমভাবেও আসতে পারে, বা এই দুটো পার্ট আলাদা করেও আসতে পারে। সুতরাং ভালো করে সবকটা প্রশ্ন দেখে যাবে। পরবর্তী প্রশ্ন আলোচনার পূর্বে আমরা কয়েকটা বিষয় বলে দিই, যেটা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন করনি, হিস্ট্রি লেসন্স বাই অনলাইন, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পিডিএফ বা নোটস আমরা প্রোভাইড করব। এছাড়াও আমরা টেলিগ্রাম চ্যানেলে ফ্রি মক টেস্টের, অর্থাৎ ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী ফ্রি মক টেস্টের লিঙ্কগুলো সেখানে প্রোভাইড করব। তাতে তোমরা ফ্রি মক টেস্ট অ্যাটেম্প করতে পারবে। এছাড়াও 500-র বেশি কোশ্চেন প্রত্যেকটি বিষয়ে, সেটা ক্লাস 11 হোক, মাধ্যমিক হোক এবং উচ্চ মাধ্যমিক হোক, আমরা সমস্ত কিছু সলভ করাবো। এর সাথে সাথে চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ আলোচনা, সেটা ক্লাস 11 মাধ্যমিক এবং ওল্ড সিলেবাসের 12, তাদেরকেও সমস্ত চ্যাপ্টার ভিত্তিক সম্পূর্ণ আলোচনা এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট পিডিএফ এবং সাজেশান আমরা প্রোভাইড করে থাকছি আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিশেষ সাজেশান আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে প্রোভাইড করব, এবং তার পিডিএফ এবং কোশ্চেন শুধু না, তার সাথে সাথে উত্তরেরও আমরা পিডিএফ আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, গিয়ে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। পরবর্তী পার্ট যেটা আলোচনা করছি, পঞ্চম অধ্যায় 4 নম্বরের প্রশ্ন। এখানে ফার্স্ট যে প্রশ্নটা রেখেছি আমরা, সেটা হলো বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর প্রেস এর ভূমিকা। গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান, অর্থাৎ আমাদের প্রিন্টিং প্রেসের ক্ষেত্রে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান। বাংলায় লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব লেখো। পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের ব্যর্থতা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এটাও ভেরি ইম্পর্টেন্ট। এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে শিক্ষা বিস্তারে কীভাবে প্রভাব পড়েছিল বা কী প্রভাব ফেলেছিল সেই সব সম্পর্কে লেখো। টিকা লেখো, এখান থেকে আমরা যেটা দিয়েছি সেটা হলো জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট, IACS, এই সব প্রশ্নগুলো। এবং ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নটাকেই আবার একটু অন্যরকমভাবে আসতে পারে, ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করেছিল।
আবার লাস্ট প্রশ্ন, যেটা 4 নম্বরের ভিত্তিতে আমরা রেখেছি, আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান আলোচনা করো। পরবর্তী দেখো 8 নম্বরের প্রশ্ন, অর্থাৎ পঞ্চম চ্যাপ্টারে পঞ্চম অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন, ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। এই প্রশ্নটাকে অন্যরকমভাবে লেখো, সেটা অন্যরকমভাবে আসতেও পারে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে লেখো। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পরবর্তী প্রশ্ন অন্যরকমভাবে এই প্রশ্নটাও আসতে পারে, এই প্রশ্নটা অন্যরকমভাবে আসতে পারে, বিশ্বভারতী প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। পরবর্তী দেখো ষষ্ঠ চ্যাপ্টার থেকে আমরা 4 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি সেগুলো হলো টিকা লেখো। সেখানে মিরাট ষড়যন্ত্র মামলা, সর্বভারতীয় কিষাণ সভা, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি, AITUC, তেভাগা আন্দোলন এবং বরদৌলি সত্যাগ্রহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা টিকা। পরবর্তী প্রশ্ন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, শ্রমিক শ্রেণীর ভূমিকা। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা বা কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন, এই প্রশ্নটাকেও অন্যরকমভাবে আসতে পারে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক সমাজের অবদান আলোচনা করো। এই লাস্ট প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য। পরবর্তী দেখো ষষ্ঠ চ্যাপ্টারের 8 নম্বরের যে প্রশ্নগুলো আমরা রেখেছি সেগুলো হলো, ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা আলোচনা করো। বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। এবং এই প্রশ্নটাকেও এরমভাবে আসতে পারে, বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন, সুতরাং বারবার তোমরা এই প্রশ্নগুলো দেখে যাও এইবারে পরীক্ষার জন্য। এছাড়াও তোমরা নোট ডাউন করে রাখো, ফাইনাল এক্সাম টেস্ট পরীক্ষার জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন ক্লিক করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বেশি বেশি করে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।